আজ 11ই মার্চ। দেখতে দেখতে আনন্দ টিভি এখন অর্ধযুগ পেরিয়ে পা রাখল পথ চলার 7ম বর্ষে। মার্চের এই দিনটিতে কুসুম রাঙা রক্তিম সকালের সূর্যোদয়ের মধ্য দিয়ে পূর্ণ হয় দর্শক নন্দিত স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভির 6ঠ বর্ষপূর্তি। এদিকে আনন্দ টিভির 6ঠ বর্ষপূর্তি ও 7ম বর্ষে পদার্পণ উপলক্ষে দেশ বিদেশের অগণিত দর্শক ও শুভান্যুধ্যায়ী শিল্পী ও কলাকুশলী, বিজ্ঞাপনদাতা ও কেবল অপারেটর সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাস। সহকর্মী মোস্তফা কামাল তোহার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আজ 11 মার্চ 2024 ষষ্ঠ বর্ষপূর্তি এবং 7ম বর্ষে পদার্পণ করল বাংলা সিনেমা ও সংবাদের ফেরিওয়ালা খ্যাত আনন্দ টিভি। বিসমিল্লাহির রহমানির রহিম। 2018 সালের 11 মার্চ হৃদয়ের কথা বলে স্লোগানকে ধারণ করে দেশের স্যাটেলাইট জগতে প্রবেশ করে আনন্দ টিভি। আনন্দ টিভি হৃদয়ের কথা বলে। 1610 সালে সুবেদার ইসলাম খান চিশতি ঢাকায় বাংলা রাজধানী স্থানান্তরিত করার পর থেকে ঢাকার যে কয়টি স্থান ব্যাপক জনপ্রিয়তা লাভ করে তার মধ্যে অন্যতম বর্তমানের বনানী। আর এই বনানীর চেয়ারম্যান বাড়ির চেয়ারম্যান মরহুম আব্দুল হামিদ শিকদারের সুযোগ্য সন্তান, দেশের প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক এবং বাংলার মিডিয়া আকাশের উজ্জ্বল নক্ষত্র ও সফল মিডিয়া ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্বাসুল্লাহ শিকদার, যিনি আনন্দ মেলা গ্রুপের কর্ণধার এবং একাধারে আনন্দ টিভির স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। আনন্দ টিভির অগ্রপথিক ও অগ্রসেনানী হয়ে বর্তমানে টেলিভিশনটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বভার পালন করছেন প্রকৃত রণাঙ্গনের অকুতভয় যোদ্ধা বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্বাসুল্লাহ শিকদারের সুযোগ্য সন্তান হাসান তৌফিক আব্বাস, যার ক্ষুরোধার মেধা, অক্লান্ত পরিশ্রম, বিরল নেতৃত্ব গুণ এবং দূরদর্শিতা সম্পন্ন সার্বিক দিক নির্দেশনায় হাঁটি হাঁটি পা পা করে অর্ধযুগে দেশের সর্বাধিক জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভি। আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাসের হাত ধরে ভিত রচিত হয়েছে সুদক্ষ মানব সম্পদ ও প্রশাসনিক বিভাগ, স্পেশাল প্রোটেকশন বিভাগ, মার্কেটিং বিভাগ, হিসাব বিভাগ, বার্তা বিভাগ, এছাড়াও অনুষ্ঠান বিভাগ, ভিডিও সম্পাদনা বিভাগ, মোশন গ্রাফিক্স বিভাগ, সম্প্রচার বিভাগ, এবং আনন্দ টিভি ডিজিটাল সহ অন্যান্য বিভাগ সমূহের, যেখানে সুনিপুণ ও প্রচেষ্টার সবটুকু নিংড়ে দিয়ে কাজ করছেন এক ঝাঁক দক্ষ, অভিজ্ঞ এবং মেধাবী মুখ। যাদের নিষ্ঠাপরায়ণ কর্মগুণে আনন্দ টিভির অব্যাহত নির্মল বিনোদন ও বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছে যাচ্ছে দেশের প্রতিটি ঘরে ঘরে। চলচ্চিত্র শিল্পের সীমাহীন শৈল্পিক জগৎ থেকে দেশীয় চলচ্চিত্রকে বিশ্ব দরবারে তুলে ধরতে আনন্দ টিভির রয়েছে বাংলা সিনেমার সুবিশাল নিজস্ব ভাণ্ডার। এছাড়াও আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাসের বলিষ্ঠ নেতৃত্বে তারই হাতে গড়া আনন্দ টিভির বার্তা বিভাগে রয়েছে একঝাঁক নিবেদিত প্রাণ তারুণ্যদীপ্ত সংবাদকর্মী, যারা ঘটে যাওয়া বিভিন্ন সংবাদ মুহূর্তেই দর্শক মনে গেঁথে দিতে
পারফর্ম করছেন একই ফুলের ভিন্ন ভিন্ন পাপড়িতে। সকল ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রয়েছে বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশ উত্তপ্ত রাজধানী ঢাকা। তারপরও সিনেমা প্রেমীরা ছুটে আসছে প্রেক্ষাগৃহে। আনন্দ টিভির বস্তুনিষ্ঠ সংবাদে রয়েছে প্রাইম নিউজ এবং রাতের সংবাদ। বরাবরের মতোই অনাগত দিনগুলোতেও দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা পালনে সহায়ক হিসেবে কাজ করে যাবে আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল আনন্দ টিভি। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নতুন প্রজন্মকে সুস্থ ধারার বিনোদনের সঙ্গে সম্পৃক্ত করে বাঙালির হাজার বছরের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে আনন্দ টিভির শুভ সূচনা লগ্ন থেকে এখনও পর্যন্ত রাজধানীর বনানীতে এ টিভির নিজস্ব ভবনেই চলমান রয়েছে চ্যানেলটির অবিরত যাত্রা। এদিকে আনন্দ টিভির ৬ষ্ঠ বর্ষপূর্তিতে দেশবাসীর প্রতি ভিডিও বার্তায় শুভেচ্ছা বাণী দিয়েছেন আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাস। আসসালামু আলাইকুম, আমি হাসান তৌফিক আব্বাস। আনন্দ টিভির ৬ষ্ঠ বছর পূর্তি উপলক্ষে আনন্দ টিভির পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আপনাদের ভালোবাসায় আনন্দ টিভি পরিবারের পরিশ্রম সার্থক হয়েছে। আশা করি ভবিষ্যতে আপনারা আমাদের এভাবেই ভালোবেসে যাবেন। আমরাও চেষ্টা করব আপনাদের মনের প্রাণের ভালোবাসার বিনোদনগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দ টিভির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। আনন্দ টিভি থাকুক দর্শক হৃদয়ে, এগিয়ে চলুক দর্শক ভালোবাসায়। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি নিউজ ডেস্ক। আনন্দ টিভি হৃদয়ের কথা বলে।